হ্যাঁ, এর আগে পড়েছিলাম আমরা তাওয়াক্কাল আল হাই লাযী লা ইয়ামুত পড়েছিলাম, তাই না? তাওয়াক্কাল আল হাই লাযী লা ইয়ামুত, এই তাওয়াক্কাল আল হাই লাযী লা ইয়ামুত এখানে আছে, পরে এখানে আছে আগে, অর্থাৎ এক এক আয়াতে এক এক জায়গায়। আমাদের কাছে আগে কোনটা? তাওয়াক্কাল আল হাই লাযী লা ইয়ামুত আগে, বই দেখেন, বই কার কাছে কোনটা আগে? আচ্ছা, অসুবিধা নাই, যেখানে থাকুক। এখানে কিন্তু আমাদের হায়াত আল্লাহর নামটি সাব্যস্ত, হাই, তাই না? আল্লাহর নাম সাব্যস্ত। আর কি আছে? হায়াত গুণটি সাব্যস্ত হয়েছে। লা ইয়ামুতু, এটাও কিন্তু গুণ না? এটাও একটা গুণ যে তিনি মারা যান না, লা ইয়ামুতু। তবে এই গুণটি অর্থই হচ্ছে হায়াত সাব্যস্ত করা। আমরা বলেছিলাম আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করা যাবে না যা নেগেটিভ, যতক্ষণ বিপরীতটা সাব্যস্ত না হচ্ছে। বিপরীতটা কি? হায়াতু কামেলা, হায়াত কামেলা। আমরা কিছুদিন হায়াত আছে কিন্তু আমরা আমুত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আছে যে আপনি জীবিত থাকবেন, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, মানুষ এবং জিনরা মারা পড়বে। এটা হচ্ছে মানুষ এবং জিন মারা যাবে, তো জীবন আছে কিন্তু এই জীবন পরিপূর্ণ জীবন নয়। আল্লাহর জীবনটা পরিপূর্ণ, এই জন্য আল্লাহর হায়াত, তিনি শুধু হায়াত মানুষকে দেন, এই জন্য তার হায়াত কামেল, সিফা কামেলা হওয়ার কারণে এটাকে উল্লেখ করে শেষে বলছে আল্লাযী লা ইয়ামুত, অন্য সব মরবে, কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো মৃত্যু সিফা সাব্যস্ত করা যাবে না। এই জন্য লা ইয়ামুত বলছে, নইলে কোনো কারণ নাই, কোনো কারণে উল্লেখ করা লা ইয়ামুত, কারণ পরিপূর্ণ সাব্যস্ত করার জন্য। নেগেটিভ গুণ আমরা আগে বলেছিলাম, নেগেটিভ প্রত্যেকটি গুণের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যে সমস্ত নেগেটিভ গুণ আছে উদ্দেশ্য হচ্ছে ইসবাত, তার বিপরীতটা পরিপূর্ণভাবে সাব্যস্ত করার জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আস-সামাদ, আল্লাহুল আহাদ, আল্লাহু আহাদ আস-সামাদ। এই সামাদ বোঝানোর জন্য, সামাদ কি? সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতগুলি বলছে কেন? সামাদটা সাব্যস্ত করার জন্য। এই জন্য আল্লাহর জাতের জন্য, আল্লাহর জাতের পরিচয় যখন আপনারা দিবেন, কয়েকটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে, প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারেন, যে তিনি একক, আহাদ। দুই নম্বর হচ্ছে তিনি সামাদ। তিন নম্বর হচ্ছে তিনি আলিন আলা খালকি, সমস্ত সৃষ্টির উপরে। চার নম্বর হচ্ছে যে এমন এক সত্তা তিনি, যে তিনি সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন। বুঝতে পারছেন? তো আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, সত্তার পরিচয় কিন্তু এগুলি আসবে, সত্তার পরিচয় দেওয়ার জন্য। যেহেতু আপনি দেখছেন সমাদ বলতে হবে কেন? কারণ সমাদ যখন বলবেন তখন অর্থ কি? অমুখাপেক্ষী। যদি কেউ জন্ম দানের জন্য হয় তাহলে মুখাপেক্ষী আরেকজনের, আর যদি জন্ম নিতে হয় সেটাও মুখাপেক্ষী। আর যদি কোনো তার মতো কেউ হয়ে যায় তাহলে চাওয়ার মতো অমুখাপেক্ষী হইতে পারতেছে না, আরেকজন রয়ে গেছে। তাহলে সমাদ, তিনি নিজে পরিপূর্ণ, তার মতো কেউ হইতে পারবে না, নিজে অমুখাপেক্ষী। এটা প্রমাণ করার জন্য পরের তিনটা আয়াত আসছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু সামাদ থেকে সাব্যস্ত করার জন্য, আহাদ থেকে সাব্যস্ত করার জন্য। আহাদ এমন যে তার মতো কোনো কিছু নাই। আহাদ অর্থ কি? একক। এর অর্থ হলো লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সামাদ অর্থ হচ্ছে তিনি কিছুর মুখাপেক্ষী নন, সবকিছু তার মুখাপেক্ষী। তাহলে এই দুইটা, এই জন্য সমস্ত যত নেগেটিভ গুণ আসছে দেখবেন সবগুলির বিপরীতে পজিটিভ গুণ উল্লেখ করা হয়। নেগেটিভ গুণ, শুধু নেগেটিভ গুণ উল্লেখ করার জন্য বৈধতা নাই। এজন্য যদি কেউ বলে আল্লাহ উপরে নয়, নিচে নয়, নয় 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 নয়, তো বলছে তুমি কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছো না। কারণ এই জন্য আমরা বলছিলাম সুলতান মাহমুদ সবুকতগীন কি বলছিল? সুলতান মাহমুদ সবুকতগীনের দরবারে ইবনে ফরক আসছে, আবু বকর ইবনে ফরক, বড় আলেম। আলেম কার? বাইহাকি, ইমাম বাইহাকির উস্তাদ। ইমাম বাইহাকিকে যদি বলতে পারি, বলে একটা সাহস করে বলতে পারি, তিনি আকীদা নষ্ট করে দিয়েছে ইবনে ফরক। ইবনে ফরক ছিল আশারি আলেমদের মধ্যে বড় আলেম, মুনাজারা করে বেড়াইতো ওই সময়। ইবনে ফরকের সময়টা ছিল বাগদাদের খলিফা কাদের বিল্লাসি। ওই সময় খলিফা কাদেরিয়া বলতো, আকিদাল কাদেরিয়া একটা বিখ্যাত আকিদাই ছিল, একটা আকিদাতুল কাদেরিয়া। কারণ সহি আকিদার উপরে তিনি একটা বই লিখেছেন। তো এইটা তিনি বিভিন্ন জায়গায় প্রসার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের আকিদায় প্রচার হবে, আর কারো কথা যেন চলবে না, এটা বলছে। তো বেশিরভাগ যারা বাগদাদে ছিল পালাই পালাই এদিক সেদিক গেছে। ওদের মধ্যে একজনে ইয়াতে আসছে, ইমাম এই সুলতান মাহমুদ সবুকতগীনের দরবারে এসে আশ্রয় নিয়েছেন। তিনি হচ্ছেন ইবনে ফরক। সুলতান মাহমুদ সবুকতগীন নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষ 17 বার আক্রমণ করছে, যে সুলতান মাহমুদের কথা বলতেছি। 17 বার ভারতবর্ষ জয় করেছে তিনি, 17 বার। ওই যে সোমনাথ মন্দির ভাঙছে, যে
হিন্দুরা এখন তার নামে খুব ঘৃণা করে। তো উনি ওনার দরবারে, উনি কিন্তু সহি আকীদার ছিলেন। তো ওনার দরবারে একদিন উনি বললেন যে আল্লাহর পরিচয় দাও। তো বলতেছে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সৃষ্টির বাইরেও নন, সৃষ্টির ভিতরেও নন, জগতের বাইরেও ভিতরে নন, তিনি উপরেও নন, নিচেও নন, তিনি ডাইনেও নন, বামেও নন। তো তিনি বলেন আচ্ছা তাহলে তুমি তো একটা পরিচয় দিলে, আল্লাহর পরিচয় দিচ্ছ, এমন জিনিসের পরিচয় দিচ্ছ অস্তিত্ব নাই, এটা একটা পরিচয় দাও। তো বলছে এমন জিনিস পরিচয় যেটা সৃষ্টির ভিতরে নন, বাইরে কত একই কথাই তো বললো ঘুরে ঘুরে, তাহলে আল্লাহ তো অস্তিত্ব হচ্ছে না। তো রেগে মেগে ফায়ার হয়ে গেছে, মানে বিশ্ব আলেমেরা হঠাৎ করে আক্রমণ করলে কিন্তু রেগে যায় খুব, ধরতে পারতেছে না, কিন্তু বাদশাহরা কিছু বলতে পারতেছে না, অন্য কেউ হলে তো মারামারি লাগিয়ে যেত। তো বের হওয়ার সময় ওই ঘাড়ের তারটা ছেড়ে গেছে, মানে ছেড়ে মরে গেছে, সাক্ষাৎ মোরারা তবু আমার মরে গেছে, বুঝে। এখন আশারীরা বলে যে ওনারা বিষ খাওয়াই মেরে ফেলছে, আসলে বিষ খাওয়াই মরে না, রেগে 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 মেগে মরে গেছে। তো কারণ হচ্ছে উত্তর দিতে পারে নাই তো, কারণ সুলতান মাহমুদ সহি আকীদার ছিলেন, তিনি বলতেন যে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপর আছে, কোরআন সুন্নাহ তিনি বিশ্বাস করতেন, কারণ এটা আকীদাল কাদেরিয়া। কাদেরিয়া কেন? খলিফা কাদের বিল্লাহ ছিলেন বাগদাদে, তিনি ওনাকে ইয়ামিনুদ্দৌলা লকব দিছে, কারে? এই সুলতান মাহমুদ সবকতউদ্দিনকে। তখনকার দিনে শাসকরা বিভিন্ন জায়গায় শাসন করতো, আর খলিফার থেকে একটা অনুমতি পত্র পাইতো, বুঝলেন তো কথাটা। তো খলিফার তেমন কোনো বড় ক্ষমতা ছিল না, সেনাবাহিনীটা থাকতো না, ওরা যুদ্ধ লাগলে আরেকজনের কোথায় একটু এরা ঠান্ডা করে এরকম বলে দিত, মানে এরা লাগাই রাখতো, উনি আর ঘুমা যেত, এরকম অবস্থা ছিল তখন। যুদ্ধ এরকমই ছিল অনেকটা। খলিফারা বলতে পারেন যে অনেকটা নিজেরা যুদ্ধবিহীন জীবন যাপন করতে পছন্দ করতো, বাগদাদকে নিয়ে আমার খেলাফত মনে করতো এটা, আর সবাই আমারই লোক, তো বিভিন্ন জায়গায় দখল করে আছে, একজন দখল করে বলতো খলিফারে কিছু টাকা পাঠাই দাও, আচ্ছা তোমারও মেনে নিলাম, এরকম অবস্থা ছিল। তো ইয়ামিনুদ্দৌলা লকব দিয়েছে ওনারে, কারে? সুলতান মাহমুদকে। অর্থাৎ আমার রাষ্ট্রের ক্ষমতা তোমার আল্লাহ তাআলা দিছে, তোমার এটা বলছে রাষ্ট্রের ক্ষমতা। ইয়ামিন ডান হাত, রাষ্ট্রের ডান হাত, ধরেন ডাইনের রুজির বামের রুজি, এরকম। তো এই দুই দিক থেকে তিনি ইয়ামিনুদ্দৌলা, ক্ষমতার দিক থেকেও ডাইনির দিক থেকেও। তো এই এরা কি করছে, কখনো এই সিফাতগুলিকে নেগেটিভ শুধু উল্লেখ করে, পজিটিভ উল্লেখ করে না। হচ্ছে আল্লাহ তাআলা সবসময় নেগেটিভ পজিটিভ দুটাই উল্লেখ করেছেন। যেমন কি বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আপনি কি বলছেন? ওহুয়া সামিউল বাসির। শুধু লাইসা কামিসলিহি শাই বলে থেমে দিলে আপনি কিছুই বলতে পারতাম না, তার মতো কোনো কিছু নাই, তাহলে কিছুই নেই, কিন্তু আবার বলছে সামিউল বাসির, সাব্যস্ত করতে হবে তিনি সামি এবং বাসির। এখন যদি কেউ বলে তার মতো কোনো কিছু নাই, কিন্তু কথা শেষ হয়নি, তার মতো কিছু নাই, কিছু না, শাই কিন্তু তিনি, শাই যদি হয়, কারণ আল্লাহ তাআলা বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষীকে হচ্ছে কুলিল্লাহ, আল্লাহ নিজে বলছে আল্লাহ, আল্লাহ তাআলা শাই, অর্থাৎ আল্লাহ অস্তিত্ব আছে, অস্তিত্বশীলকে শাই বলা হয়। অস্তিত্ব যদি হয়, আমার তো অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে, সমান হয়ে গেল না? আমিও সামি, তিনিও সামি, আমিও বাসির, তিনিও বাসির, কিন্তু না, একরকম না। স্রষ্টার হিসাবে তিনি সামি এবং বাসির, আমি সৃষ্টি হিসাবে সামি এবং বাসির, দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাকে, কোরআনে কারীম আল্লাহ তাআলা সামি বাসির বান্দাকেও বলেছে, কোথায় বলেছে? হাল আতা আলাল ইনসানি, সূরা তাহরের শুরুতে, হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসানা হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষও সামি বাসীর, মানুষও বাসীর, আল্লাহ সামি, আল্লাহ বাসীর, একরকম হওয়া জরুরি না। শব্দ মিলিলেও তার হুকুম কি হবে? ভিন্ন হবে, বাস্তবতা ভিন্ন হবে। তাহলে আমরা এই দুটি জানলাম যে একটা হচ্ছে কি আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কি গুণগুলো কোরআনে কারিমে আসছে, হাদিসে আসছে। তিনি কোরআনে কারিম থেকে, ইবনে তাইমিয়া আগে কোরআনে কারিম থেকে অনেকগুলো আয়াত আনছেন, এর অর্থ হলো এইটার বাইরে আর নাই তা না, কিছু আনছেন যেগুলো বোঝানোর জন্য যে এগুলো বোঝা যাচ্ছে যে আল্লাহর জন্য এই গুণগুলো সাব্যস্ত করতে হবে। এরা কিন্তু এই গুণগুলি অনেকগুলি সাব্যস্ত করে না, তবে হায়াত তারা সাব্যস্ত করে। কারা হায়াত সাব্যস্ত করে? আশারি মাতুরিদিরা আল্লাহর জন্য হায়াত সাব্যস্ত করে। কোনটা সাব্যস্ত করে না? আল্লাহর জন্য এরা কিছু গুণ সাব্যস্ত করে না, যেমন অলু, আগের যে জাহের, এটা সাব্যস্ত করে না, উপরে থাকা সাব্যস্ত করে না। অথচ ওদের নেতারা উপরে থাকা সাব্যস্ত করত। ইমাম আশারি উপরে থাকা সাব্যস্ত করছে, ইমাম আশারি আরশের উপর উঠা সাব্যস্ত করছে। তার সর্বশেষ বই হল আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এই বইতে তিনি সেটা সাব্যস্ত করেছেন। কিন্তু এরা এগুলি সাব্যস্ত করে না, কারণ তারা আসলে ইমাম আশারির অনুসরণ করে না, তারা অনুসরণ করে ইমাম রাজির অনুসরণ করে। ইমাম রাজির তওবার আগ পর্যন্ত
কঠিন ভাবে আল্লাহর সিফাতের বিরোধিতা করেছে। তো কোরআনের নস সরাসরি আমল করা যাবে না তিনি বলতেন, এবং যারা কোরআন নসের সরাসরি আমল করে তাদেরকে বলা হয় জাহেরি নাম দিছে। জাহেরি নাম দিতে উচিত না, কারণ এটা তো হক। বেদাতিরা সবসময় আপনাদেরকে বিভিন্ন নাম দিবে, কেউ বলবে জাহেরি, কেউ বলবে বেদাতি, উল্টা কইব আপনাদেরকে, কেউ বলবে আপনাদের মুজাসসিমা কইব, দেহবাদী কইব। এগুলো হচ্ছে বেদাতিদের কারবার। বেদাতিরা কিছু না পারলে দলিল পাবে না, এই জন্য উল্টা লকব দিবে। কিন্তু আমরা কখনো ব্যক্তি বিশেষকে দলিল বিনা দলিলে কথা বলি না, আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলি। এর বিরুদ্ধে সে বিরোধিতা করলে তাকে বেদাতি বলি, কিন্তু আমরা তাকে অন্য কোনো লকব দেওয়ার পছন্দ করি না। সে নিজেকে আশারি বলে বলছি, আমরা ইচ্ছা করে তারা আশারি বলার ক্ষমতা রাখি না, বলিও না। সে নিজে আশারি বলে নিজেকে, নিজেকে মাতুরিদি বলে, আমরা মাতুরিদি বলি, আমরা কারো দোষ দিই না। কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে মুজাসসিম বলে, আমরা জিসিম থেকে আমরা কোনোদিন জিসিম বলিও নাই, আল্লাহকে জিসিম আমরা কোনোদিন বলিও না। ইচ্ছা করে আমাদের প্রতি তারা লকব দেয়, মিথ্যা লকব দেয়। ওদের কাজে হলো মিথ্যাচার করা, এটা যেন আমরা কোনোদিন না করি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে হায়াত আল্লাহর একটা নাম, হাই আল্লাহর একটা নাম, হায়াত একটা গুণ।